ভালো কাজ করে। এটা হচ্ছে এবেলাফোরের অনেক ধরনের, এবেলাফোরের ভিতরে অনেক কিছু আছে। এবেলাফোরের বাচ্চা দেওয়ার পর এখন মলের সাথে পচা মল আসতেছে, ঠিক আছে, মিউকাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলাম আজ শরীর খারাপ নিয়েও আপনাদের সাথে। কয়েক ভাই কমেন্ট করছে, তাই কমেন্টের তো উত্তর দিতে হয়, আর একটা ভিডিও কইরা দেই আপনাদের সামনে। কারণ দীর্ঘ 4-5টা দিন ধরে অসুস্থ ছিলাম খুব বেশি। তো এক ভাই প্রশ্ন করছে যে এবেলাফোর কখন খাওয়ানো যায়, কিভাবে খাওয়ানো যায়, এবেলাফোর খাওয়াইলে কি কাজ করে, ঠিক আছে। আর এবেলাফোর আসলে এবেলাফোরের কাজটা হয়েছে, এবেলাফোর এমন একটা জিনিস আপনার অনেক ধরনের কাজ করে। এবেলাফোর হচ্ছে আপনার 20 গ্রাম করে আপনি প্রতিদিন খাওয়াইতে পারেন, আপনার সুস্থ অসুস্থ গরুরে খাওয়াইতে পারেন। এবেলাফোরের কাজ হয়েছে আপনার গরুর পায়ের খুরা নিচ, নোকের নিচ শক্ত করে, প্লাস এবেলাফোরে লং টাইম খাওয়াইলে গরুর উলানের সুরক্ষা রাখে, সুরক্ষা করে। মনে করেন গরুর উলানের মেস্টাটাইজ যদি কখনো হয়, ওই মেস্টাটাইজ একটু মানে মেস্টাটাইজেরও ভালো কাজ করে। এটা হচ্ছে এবেলাফোরের অনেক ধরনের, এবেলাফোরের ভিতরে অনেক কিছু আছে। এবেলাফোরের যে 500 গ্রামে একটা ডিবি আছে, ওগুলা আপনি পড়লে অনেক কিছু বুঝতে পারবেন এবেলাফোরের কাজ কি, ঠিক আছে। তো এবেলাফোরের কাজ হয়েছে, মনে করেন আপনারা এই সম্পূর্ণ এবেলাফোরের অনেক ধরনের কাজ আছে। তো আপনারা এবেলাফোরটা ইউজ করেন, ইউজ করার নিয়ম হয়েছে আপনার মনে করেন 20 গ্রাম করে আপনি প্রতিদিন খাবান, সুস্থ গরু হোক আরো সুস্থ গরু হোক, আপনি 20 গ্রাম করে খাবান, ঠিক আছে। তো আপনারা এবেলাফোর সম্বন্ধে জানতে চাইছে এক ভাই। তো আরেক ভাই বলছে যে উনার একটা গাভী 2 মাস হচ্ছে বাচ্চা দিছে, হ্যাঁ, বাচ্চা দেওয়ার পরে এখন মলের সাথে পচা মল আসতেছে, ঠিক আছে, মিউকাসের সাথে পচা মিউকাস আসতেছে। তো আসলে পচা মিউকাস আসতেছে কি কারণে? যদি আপনার গাভীটা বাচ্চা দেওয়ার পর যদি গর্ভফুলটা যদি সঠিকভাবে না পড়ে, সঠিকভাবে যদি না পড়ে, তাইলে আপনার ওইটা ভিতর থেকে ইনফেকশন হয়। ইনফেকশনের পর ওইটা থেকে কিছু আপনার নষ্ট সাদা সাদা একদম মানে মারের মতো ঘন ওই ধরনের একটা মিউকাস বের হয়, ঠিক আছে। তো ওইটা আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। আর যদি মনে করেন ঠিক না হয়, তাইলে আপনারা ইআই কর্মী আইনা যারা বীজ দেয়, ঠিক আছে, যারা বীজ দেয় এদেরকে দিয়ে একটা ওয়াশ করাইয়া নিতে পারেন। একটা ওয়াশ করাইয়া নিলে ওই যে আবর্জনাগুলা যদি ওয়াশ করে আনেন, যেহেতু 2 মাস হয়ে গেছে, এখন আপনি ইআই কর্মী একজন আইনা ওয়াশ করে আনিলে ওয়াশও হয়ে গেল, আর গাভীটা তাড়াতাড়ি মানে আবার হিটে আসার জন্য সে প্রস্তুতি নিয়ে নিবে, ঠিক আছে। তো আরেক ভাই প্রশ্ন করছে যে গাভীর দানাদার যে আমরা যে খাবাই, আমাদের এদিকে সাপরানের দিকে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় গাভীর দানাদার? তো ভাই মনে করে আমাদের সিলেটেরই, জানি না কোথায় থেকে ভাই কমেন্টটা করছে। তো ভাই যদি সিলেটের যদি হয়ে থাকেন, তাইলে আপনি শাহপরান যেহেতু বলছেন, আপনি শাহপরানের আরেকটু এই পাশে, আপনারা জানেন আমার বাড়ি পীরের বাজার, হ্যাঁ। তো পীরের বাজার বাজারে আসার আগে জহিরিয়া স্কুলের ঠিক উল্টা সাইডে আপনারা কাজী ফিট, এখানে একটা মেইল আছে, আমরা যেখান থেকে দানাদার গুলা আনি, ঠিক আছে। কাজী ফিট একটা মেইল আছে, ওই কাজী ফিটে আপনারা আসলে আপনারা ষাঁড় গরুর খাবার, গাবি গরুর খাবার বা ড্রাই পিওটের খাবার, সব খাবার এখানে পাবেন, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে ড্রাই পিওটের খাবারও আনি, আমাদের গাবিগুলার দুধের খাবারও আনি, ঠিক আছে। তো এইটা আমি বলে দিলাম, আমাদের পীরের বাজার আসার আগে জহিরিয়া স্কুলের ঠিক উল্টা সাইডে কাজী ফিট, কাজী ফিট লেখা আছে, ওই মেইলে গেলে আপনারা সবাই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন অনেক ভাই জানতে চাইছেন যে আমার পুতুলের মা দুধ কতটুক দিতেছে, আমার পুতুলের মা রেস্টে আছে, পুতুলের মা কতটুক দুধ দিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, পুতুলের মারে আমি যতটুক দুধের মানে টার্গেট করে নিয়ে আসছিলাম, হ্যাঁ, ওই টার্গেটে আলহামদুলিল্লাহ আছে, হ্যাঁ। ওরা যতটুক বলছিল ওই ওদের বলার চেয়েও আমি একটু বেশি পাইতেছি, ঠিক আছে। ওরা বলে দিছিল 15 লিটার, আলহামদুলিল্লাহ আমি 18 লিটার দুধ পাইতেছি, হ্যাঁ, আমার পুতুলের মার কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ পুতুলের মা আমার বাড়িতে আসার পর মোটামুটি খাবার দাবার আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে, হ্যাঁ। আর মনে করেন একটা নতুন গাবি এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে অনেক কিছু ফেস করতে হয়,
কিন্তু আমার পুতুলের মা আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। পুতুলের মা আসার পর থেকে মাশাল্লাহ সবকিছু ঠিক আছে। আর আমার পুতুলও ঠিক আছে। পুতুল পুতুলটাও আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমার সোহাগীরে দেখাই। সোহাগী আসলে আমার আদরি, আদরি অনেক বড় হয়ে যাইতেছে। আদরিও হিটে আসার সময় হয়ে যাইতেছে। আর এই যে আমার বাহুবলী, বাহুবলী রেস্ট নিতেছে। বাহুবলী সামনের মাসে বাচ্চা দেওয়ার ডেট। ঠিক আছে, দেখেন এই যে আমার সাবানা, ঠিক আছে, আমার মনি। হ্যাঁ, আর আমার পুতুলের মার নাম তো আপনারা দেন নাই, পুতুলের মার নাম দিয়েন। ঠিক আছে, আর এই হচ্ছে আমার ববিতা, আর এই হচ্ছে আমার শাবনূর। হ্যাঁ, আর এই হচ্ছে আমার মিলি, আমার সুন্দরী। সুন্দরী একদম রিল্যাক্স ঘুমাইতেছে। আর এইদিকে হচ্ছে আমার এই যে সোহাগীর মা, সোহাগীর মা। আর এই হচ্ছে আমার মায়াবী। মায়াবী কি, মায়াবীর বীজ দেয়া আছে। আপনারা সবাই দোয়া করবেন, মায়াবী প্রেগনেন্ট নাকি। চেক দিয়ে দিব, চেকের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন। মায়াবী চেকে যদি আপনার মনে করেন টিকা যায়, মায়াবী চেকে টিকা গেলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আমার চেয়ে খুশি আর কে হইতে পারে বেশি। হ্যাঁ, তো এইটাই। তো আসেন আমি দেখাই আমাদের এরা আজ সবাই রেস্টে আছে। হ্যাঁ, মায়াবী, সোহাগীর মা, সুন্দরী, মিলি। মিলিও 7 মাস প্রেগনেন্ট, সোহাগীর মাও 7 মাস প্রেগনেন্ট। হ্যাঁ, আর এই যে শাবনূর, শাবনূরেও চেক দেওয়া হয় নাই, চেক দেওয়া দিব। আর এই যে ববিতা, ববিতারেও চেক দিয়ে দিব। ববিতারেও চেক দিয়ে দিব। ববিতার চেকের ডেট চলে আসছে, মনির চেকের ডেট চলে আসছে, আর এই যে শাবনূরেরও চেকের ডেট চলে আসছে। আর আপনারা জানেন পুতুলের মা তো নতুন। হ্যাঁ, আমার মনি, মনিরেও বীজ দেওয়া হয় নাই। আর ওই যে আমার সোহাগীর মা, সোহাগীর মা এই যে, ও সরি, ওইটা হচ্ছে আমার আগের সোহাগীর মা। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার এই যে ছোট্ট সোহাগীর মা। ঠিক আছে, ছোট্ট সোহাগীর মা শাবানা, শাবানারে বীজ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আসেন আমাদের পুতুল ওরা কি করতেছে একটু দেখাই। পুতুল আর সোহাগী, এই যে আমার সোহাগী। এই পুতুল, পুতুল শুয়ে আছে। পুতুল, পুতুল কিছে, খাইয়ে একদম রেস্ট নিতেছে। বাবা, পুতুল, সোহাগী, পুতুল সোহাগী যাও, সবাই ভালো আছে। সবাই আপনারা দোয়া করবেন। তো আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা যারা যারা দেখবেন, আপনারা আমার চ্যানেলটা শেয়ার করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।